আজকে শেয়ার করছি আমার একটি প্রিয় চিকেন রেসিপি, যা সহজ, ঝটপট আর অনেক স্বাদের। বাসায় সহজেই থাকা উপকরণ দিয়েই বানানো যায়। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি জাজরা ভলে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচের মতো লবণ আর 2 চামচের মতো টক দই আমি দিয়েছিলাম। টক দই চিকেনের মধ্যে দিলে চিকেনের স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি সবগুলো মশলা একসাথে ভালো করে মেখে নিচ্ছিলাম। এগুলো ভালো করে মাখা হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য মাংস রেখে দিয়েছিলাম, এবং যতক্ষণ আমি রাখবো তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই আমি আধা ঘন্টা রেখেছিলাম। যদি আরও রাখতে পারেন তাহলে তো আরও ভালো হয়। তারপর আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি কুচি করে কেটেছি। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল নিয়েছিলাম। তেলের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম, এবং এগুলোকে খুব ভালোভাবে যে পর্যন্ত ব্রাউন ব্রাউন কালার না হয় সে পর্যন্ত এগুলোকে একটু ভাজতে হবে। যখন একটু ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই কাটা টমেটোগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে, এবং একটু পর পর নাড়াচাড়া করতে হবে। টমেটোগুলো একটু নাড়াচাড়া দিতে হবে যে পর্যন্ত না টমেটোগুলো একটু হালকা হালকা একটু নরম হয়ে আসে। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করে নেব। একটু ঠান্ডা হলে ব্লেন্ডার করলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে তেমন একটা সময় ছিল না। আমি হালকা ঠান্ডা হওয়ার পরপরই ব্লেন্ডার করে নিয়েছিলাম, এবং ভেজে মশলাটা ব্লেন্ডার করে নিলে সেটার মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। তাই আমি সবসময় এই কায়দাটা অবলম্বন করে থাকি। ভাজা মশলা ব্লেন্ডার করার পর ঠিক এরকম কালারটা চলে আসে। এটা দেখতে অনেক সুন্দর হয়। গরম তেলে আমি এক এক করে মাংস দিচ্ছিলাম। মাংসটা একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আমি সবসময় মাংস রান্না করার সময় মাংসটা লবণ আর গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিই। দেখুন কি সুন্দর ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। যখন এমন কালারটা চলে আসবে ঠিক তখনই নামিয়ে ফেলবেন। মাংস ভাজার পর যে তেলটা ছিল আমি সেটার মধ্যেই আবার মশলা দেওয়া শুরু করলাম। তো প্রথমে দিলাম দারচিনি, তেজপাতা। পেস্ট করা মশলাটা আমি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছিলাম ভালোভাবে আরেকটু কষানোর জন্য, যাতে স্বাদটা আরও বেড়ে যায়। একটু নাড়াচাড়া করে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো আর জিরার গুঁড়া পরিমাণ মতো দিবেন। লবণ অ্যাড করে দিতে হবে, এবং মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তার মধ্যে ভাজা মাংসগুলো অ্যাড করে দিতে হবে, এবং ভাজা মাংসগুলো এর মধ্যে অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোর মধ্যে মশলাটা মেখে দিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ চুলায় এটাকে রাখতে হবে। এরকম হয়ে আসলে ঠিক দারচিনি গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে ফেলতে হবে। এই রেসিপিটা কিন্তু সাদা ভাত, রুটি, পোলাওর সাথে কিন্তু দারুণ লাগবে। আমি তো সকালের নাস্তার জন্য এটা তৈরি করেছিলাম। রুটি, সালাদ, 1 কাপ চা আর মাংসের এই রেসিপিটা জাস্ট দারুণ লেগেছিল।